মাধ্যমিক টেস্টের শেষ মুহূর্তের গণিতের সাজেশন। প্রতি বছর যেভাবে আমাদের সাজেশন থেকে কমন আসে মাধ্যমিক টেস্ট পরীক্ষায়, আশা করি এবছরও লাস্ট মিনিট সাজেশন থেকে তোমাদের অনেকখানি কমন দিতে পারবো। তবে তোমাদের সম্পূর্ণ বইয়ের সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস কিন্তু বুঝে নিতে হবে। তোমরা দেখবে বইতে এই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নম্বর বিভাজন রয়েছে, এই জায়গাতে একবার তোমরা এসে এই জায়গাটা আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি একটু বুঝে নাও, ঠিক আছে? যেহেতু এটা লাস্ট মিনিট সাজেশন, যতটা চাপ কমিয়ে তোমাদের বেশি নম্বর তোলানো যায় ততটাই ভালো। তো এক্ষেত্রে দেখো, তোমাদের পাটিগণিত যেখানে রয়েছে, এখানে 3টি অধ্যায় রয়েছে। তো 3টি অধ্যায়ের থেকে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া হবে এবং তার মধ্যে যে কোনো একটা করতে হবে। তো সুতরাং তুমি যদি 3টি অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো একটা অধ্যায় না করো, তাহলে কিন্তু তোমার কোনো রকম অসুবিধে হবে না। তুমি যদি চাও এই চক্রবৃদ্ধি সুদ এটাকে কিন্তু বাদ দিতে পারো, কারণ এই অংশটা অনেক ছাত্রছাত্রীদের কঠিন বলে মনে হয়, অথবা তোমার যেটা কঠিন বলে মনে হয় তুমি অংশ থেকে সেটা তুমি বাদ দিতে পারো। বীজগণিতিক যে অধ্যায় রয়েছে, এখানে দেখো ভেদ এবং দ্বিঘাতকরণী, এই দুটো অধ্যায় থেকে একটা করে মোট 2টো অঙ্ক দেওয়া হবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। সুতরাং তুমি যদি চাও ভেদ অথবা দ্বিঘাতকরণী যে কোনো একটা অধ্যায়কে তুমি বাদ দিতে পারো। এরপর ত্রিকোণমিতিতে যদি আসো, তাহলে এখানে দেখো পরপর যে 3টি অধ্যায় রয়েছে, 3টি অধ্যায় থেকে প্রত্যেকটা থেকে একটা করে মোট 3টে অঙ্ক দেওয়া হয় এবং সেই 3টে অঙ্ক থেকে যে কোনো তোমাকে 2টো করতে হয়। সুতরাং তুমি এই 3টে অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় তুমি বাদ দিতেই পারো। এবং পরিমিতি যে অংশটি রয়েছে, সেই পরিমিতির অংশ থেকে দেখো 5টা অধ্যায় আছে এবং সেই 5টি অধ্যায়ের মধ্যে থেকে যে কোনো 3টি অধ্যায় থেকে অঙ্ক দেওয়া হয় এবং তার মধ্যে যে কোনো 2টো তোমাকে করতে হয়। সুতরাং তুমি চাইলে যে কোনো একটা অধ্যায় একেবারেই হেসে খেলে বাদ দিতে পারো। এই যে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এটা অনেক ছাত্রছাত্রীদের সমস্যা হয়, সুতরাং এটাকে তুমি বাদ দিয়ে দিতে পারো। এবং রাশি বিজ্ঞান থেকে অবশ্যই আমি বলবো গড়, মধ্যমা, অজায়ব, সংখ্যাগুরু মান থেকে যে কোনো একটাকে বাদ দিতে। আমি অবশ্যই বলবো অজায়বটাকে বাদ দিতে, কারণ এক্ষেত্রে সঠিক মান সবসময় আসে না এবং এটা করতে অনেকটা সময় লাগে। সুতরাং এই অধ্যায়টিকে তোমরা বাদ দিয়ে দাও। এই গেল। আমি শুধুমাত্র সাজেশন, দেখো সাজেশন দেওয়া মানে যে সবার জন্য এমন কিন্তু না। যারা ভালো স্টুডেন্ট, যারা ভালো পড়াশোনা করো, তারা অবশ্যই কিন্তু প্রত্যেক সমগ্র চ্যাপ্টারগুলো খুব সম্পূর্ণভাবে করে যাবে। যারা অঙ্কতে দুর্বল তাদের জন্য বিশেষ করে এই সাজেশনগুলো, ঠিক আছে? তো তোমাদের জন্য রইল, প্রথমেই তোমরা চলে আসবে পেজ নম্বর 9, ঠিক আছে? তোমাদেরকে বলবো অবশ্যই হাতে একটা পেন এবং তোমাদের টেক্সট বইটি খুলে নাও। তো পেজ নম্বর 9তে আসবে। পেজ নম্বর 9তে দেখবে 12 দাগের যে অঙ্কটি রয়েছে, 13 দাগ এবং 14 দাগ, প্রয়োগ 12, 13, 14, এই 3টি অঙ্ক ভালো করে দেখবে, ঠিক আছে? তারপর তোমরা আসবে পেজ নম্বর 11। পেজ নম্বর 11 যে অনেকগুলি সমাধান আছে, এই সমাধানগুলির মধ্যে তোমরা বিশেষ করে যেটা দেখবে, এই জায়গাটা কিন্তু অনেকগুলো সমাধান তোমাদের দেখে রাখতে হবে, যেমন 10, 11, ঠিক আছে? 10, 11, তারপর তোমরা দেখবে 13, 15, 16, 17, 18 এবং 19, এই কটা সমাধান তোমরা দেখে রাখবে। আশা করি এই জায়গা থেকে কমন পেয়ে যাবে। এরপর তোমরা পেজ নম্বর 12তে চলে আসবে। পেজ নম্বর 12তে প্রয়োগ 18 যে অঙ্কটি আছে, প্রয়োগ 18 অঙ্কটি ভালো করে দেখে রাখবে। পেজ নম্বর 13, পেজ নম্বর 13তে তোমরা বিশেষ করে 9 দাগের অঙ্ক এবং তোমরা দেখবে 8 দাগের অঙ্ক, ঠিক আছে? 8 এবং 9 এই দুটি অঙ্ক এই জায়গা থেকে ভালো করে দেখে রাখবে। শর্ট প্রশ্ন অবশ্য যদিও সব স্কুলে কমন আসে না বা মাধ্যমিকেও কমন আসে না, তো শর্ট প্রশ্ন হিসাবে তোমরা এগুলো মনে রাখতে পারো, অথবা বিশেষ করে যেটা আসে সেটা হচ্ছে 10-এর এ দাগের 1 এবং 2, ঠিক আছে, এবং 5, এই 3টি অঙ্ক আসতে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, 11 দাগে যেটা রয়েছে নিচেতে একেবারে, যেগুলো 2 মার্কসের জন্য আসে, তো 11 দাগের এক্ষেত্রে তোমরা 3, 4 এবং 5 এই 3টি অঙ্ক ভালো করে, সরি 5 নম্বরটা না, 3 এবং 4, 3, 4 আর 2 এর অঙ্কটা মাঝে মধ্যে আসতে থাকে। সুতরাং তোমরা 2, 3, 4 এই 3টি অঙ্ক এই জায়গা থেকে ভালো করে করে যাবে। এরপর আমরা নেক্সট পরবর্তী পৃষ্ঠায় যাব। শ্রীধর আচার্যের সূত্র থেকে তেমন আসে না, তবে পেজ নম্বর 19 নম্বর পেজের প্রয়োগ 26-এর যে অঙ্কটি আছে সেই অঙ্কটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? অঙ্কটা দেখে যাবে। এরপর আমরা চলে যাব একেবারেই পেজ নম্বর 25। পেজ নম্বর 25 তোমরা প্রত্যেকে চলে এসো। দেখো পেজ নম্বর 25, এই পেজ নম্বর 25-এর এই যে তোমাদের 35-এর দাগে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি ভালো করে দেখে যাবে। ঠিক তার আগের পৃষ্ঠায় অর্থাৎ 24 নম্বর পেজের এই যে 3টি জায়গা রয়েছে, ঠিক আছে, এই নিরোধকগুলো, এই 3টি কন্ডিশন কিন্তু ভালো করে করে যাবে, কারণ এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদের আসে। আচ্ছা, এরপর তোমরা চলে যাও পেজ নম্বর 27। পেজ নম্বর 27-এ তোমাদের এই যে প্রয়োগ নম্বর 39, এই অঙ্কটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমাদের বলে রাখি ভিডিওটা একটু বড় হবে, কারণ যেহেতু তোমাদের সমগ্র বইয়ের সাজেশন দিতে হচ্ছে, সুতরাং ভিডিওটা বড় হবে। তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, প্রত্যেকে কোথাও শিফট করবে না, প্রত্যেকটা অঙ্ক একেবারে আসার মতো প্রতি বছরই আসে। এবার হচ্ছে পেজ নম্বর 29 পেজ, কোষে দেখি 1.5, সেক্ষেত্রে তোমাদের 3-এর দাগের এই যে কোনো একটা অঙ্ক দেখে রাখলে হবে। বিশেষ করে 3-এর দাগে 3-এর অঙ্কটাই পরীক্ষাতে আসতে দেখা যায়, ঠিক আছে? এছাড়াও 5-এর দাগের অঙ্কটা করবে, 6-এর দাগের অঙ্কটা করবে,
আটের দাগের 4-এর অঙ্কটা ভালো করে করবে, এবং 9-এর দাগের অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 9-এর দাগের অঙ্কটা করবে এবং 11 দাগের অঙ্কটা করবে। এই কটা অঙ্ক এই অংশ দিয়ে করবে। আর তার পরবর্তী হচ্ছে 30 নম্বর পেজ। এই অধ্যায়টি একটু বড়, তাই অঙ্ক সংখ্যা বেশি। তো এই 30 নম্বর অধ্যায়ে এই যে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে, যদিও সব কমন আসে না, তাও বই থেকে মাঝে মধ্যে আসতে দেখা যায় এই টেস্ট পরীক্ষায় অনেক অংশেই। সেক্ষেত্রে তোমরা 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের, এই 5-এর দাগেরটা না করলে হয়, তোমরা 5টি দেখে যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রে 5টি দেখে যাবে, কারণ 5টা অঙ্কই তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে এমসিকিউ হিসাবে। আর সি-এর দাগের অর্থাৎ শূন্যস্থান পূরণের এই 2-এর দাগের অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। আর 13-র দাগের যে রয়েছে, 13-র দাগের 3, 4, 5 এই 3টি অঙ্ক দেখে যাবে। এরপর আমরা সরল সুদ কষা আসবো, চক্রবৃদ্ধি সুদকে আমরা বাদ দিয়ে দেবো। তো সরল সুদ কষার প্রথমে আমরা উদাহরণের অঙ্কতে আসবো। উদাহরণ থেকে কি করতে হবে? তো 35 নম্বর পেজে তোমরা প্রয়োগ 9-এর যে অঙ্কটি আছে সেটা ভালো করে করবে, ঠিক আছে? পেজ নম্বর 37-এ প্রয়োগ 14-র অঙ্কটা ভালো করে করবে। তারপর তোমরা চলে যাবে সরাসরি, আমি বলছি দেখো, তোমাদের উদাহরণের যে অঙ্ক, উদাহরণ থেকেও আসতে দেখা যায়, ঠিক আছে? উদাহরণ থেকে চলে যাবে তুমি একেবারে শেষে 46 নম্বর পেজ। 46 নম্বর পেজের প্রয়োগ 34-এর যে অঙ্কটা আছে, এই 34-এর অঙ্কটা ভালো করে করবে। এরপর হচ্ছে অনুশীলনী থেকে যে অঙ্কগুলি করবে সেটা হচ্ছে তোমাদের পেজ নম্বর 46 যেটা রয়েছে, সেই পেজ নম্বর 46-এর তোমরা যেটা করবে, এই যে 9-এর দাগের অঙ্ক করবে, 13-র দাগ, 14-র দাগ, 15-র দাগ, ঠিক আছে? 9, 13, 14, 15 এই যে পৃষ্ঠা রয়েছে তার পরবর্তী 47 পৃষ্ঠা, সেই 47 পৃষ্ঠায় তোমরা 15-র দাগ, 16-র দাগ, 18, 19, 20 এই অঙ্কগুলো করবে। আর 21-এর দাগের অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে সেক্ষেত্রে তোমরা দেখো এখানে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও তোমরা কিন্তু এই 2-এর দাগ, 3-এর দাগ, ঠিক আছে, এখানে প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোনো বাদ দেওয়া যাবে না। এই এমসিকিউ গুলো তোমাদের 5টা এক্ষেত্রে করতে হবে। এবার যাবো তোমাদের পরবর্তী পৃষ্ঠায়, 48 নম্বর পৃষ্ঠা। 48 নম্বর পৃষ্ঠায় 2 মার্কসের জন্য তোমাদের এক্ষেত্রে এখানেও 5টা অঙ্ক তোমাদের করে যেতে হবে, কারণ 5টাই ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ভীষণ গুরুত্বপূর্ণ। আর সি এর দাগে যে শূন্যস্থান পূরণ রয়েছে সেক্ষেত্রে তোমাদের এই যে 3-এর দাগের যে অঙ্কটা রয়েছে, 3-এর দাগের অঙ্কটা গুরুত্বপূর্ণ। এবার তৃতীয় অধ্যায় থেকে তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, যে উপপাদ্যগুলো বলে দেবো, 6-7টা উপপাদ্য বলবো, সেখান থেকে তোমাদের কমন আসবে। তো এখানে দেখো প্রথমেই তোমাদের বলে দিই, এই যে অধ্যায়ের তোমরা 59 পেজে আসবে, 59 পেজে শুধুমাত্র উপপাদ্য 32টা দেখে রাখবে অধ্যায় থেকে, আর কোনো উপপাদ্য এখান থেকে দেখতে হবে না, এই অধ্যায় থেকে দেখতে হবে না, শুধুমাত্র উপপাদ্য 32টা দেখবে। আর তোমাদের এই অধ্যায়ের প্রয়োগ যদি বলো, তাহলে তোমাদের মানে উপপাদ্যের যে প্রয়োগ সেটা হচ্ছে তোমাদের 62 নম্বর পেজের প্রয়োগ 9টা দেখে রাখবে, ঠিক আছে? প্রয়োগ 9 এটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এবার আমরা যাবো, এখানে দেখো বেশ কিছু কোষে দেখি 3.2 অর্থাৎ 65 পেজের বেশ কিছু অঙ্ক তোমাদের রয়েছে। পেজ নম্বর 66-তে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো। এক্ষেত্রে দেখো জ্যামিতির যে এমসিকিউ রয়েছে সেক্ষেত্রে 1, 2, 3 এই 3টি অঙ্ক ভালো করে দেখবে, ঠিক আছে? সি এর দাগের 2-এর যে শূন্যস্থান পূরণটা ভালো করে দেখবে। আর 17 দাগের 1, 3 এবং 4 এই 3টি অঙ্ক ভালো করে দেখে যাবে। চতুর্থ অধ্যায় হচ্ছে আয়তঘন। আয়তঘন থেকে কি কি অঙ্ক দেখতে হবে? তো আমরা প্রথমেই দেখি যদি উদাহরণ থেকে কোনো রকম অঙ্ক থাকে ইম্পর্টেন্ট। তো উদাহরণ থেকে যদি তোমরা দেখো তাহলে 73 নম্বর পেজে আসবে। 73 নম্বর পেজের প্রয়োগ যে 16 অঙ্কটা রয়েছে সেই 16 অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই 16 অঙ্কটা তোমরা করবে। এরপর আমরা আসবো কোষে দেখি 4। এই কোষে দেখি 4 থেকে তোমাদের বিশেষ করে গুরুত্বপূর্ণ রয়েছে 10-এর দাগের অঙ্ক, ঠিক আছে? 10-এর দাগ মানে পেজ নম্বর 74, সেখানে 10-এর দাগ, 12-র দাগের অঙ্ক, 13-র দাগের অঙ্ক, 14 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক, 16 দাগের অঙ্ক, ঠিক আছে? এই কটা অঙ্ক করবে এখান থেকে ভালো করে। আর 18 দাগের যে অঙ্কটা রয়েছে তার পরবর্তী 75 নম্বর পেজে সেটা করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আর কোনো অঙ্ক করতে হবে না। এবং 76 নম্বর পেজে যদি আসো, তো 76 নম্বর পেজে তোমাদের এক্ষেত্রে 2, 3, ঠিক আছে? 2, 3 এমসিকিউ এর 2, 3 এবং 4 এই 3টি অঙ্ক খুব ভালো করে দেখে রাখবে। 5-এর অঙ্কটাও কিন্তু আসতে দেখা যায়, সুতরাং এমসিকিউ সাজেশন দেওয়া হয় না, তো তুমি তাও দেখে যাবে। আর 2 মার্কসের জন্য নিচের দিকে আসবে, 2 মার্কসের জন্য এই যে 25 দাগের 1, 2, 3 এই 3টি অঙ্ক খুব ভালো করে দেখে যাবে। আর 5-এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে? 1, 2, 3 এবং 5, 1, 2, 3 এবং 5 এই 3টি অঙ্ক ভালো করে দেখে যাবে। এবার আসবো অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাত থেকে বিশেষ করে তোমাদের উদাহরণ থেকে কিন্তু বেশি অঙ্ক দেওয়া হয়, ঠিক আছে? উদাহরণ থেকে বেশি অঙ্ক দেওয়া হয়, সুতরাং উদাহরণের ওপর একটু বেশি তোমরা ফোকাস করবে। আমি তোমাদের বলে দিচ্ছি কোনগুলো দেখে যাবে। প্রথমেই আসবে তোমরা পেজ নম্বর 92, ঠিক আছে? পেজ নম্বর 92, তো পেজ নম্বর 92 পেজ প্রয়োগ যে 54 অঙ্কটা রয়েছে সেই 54 অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমরা পেজ নম্বর 93 আসবে, 93 প্রয়োগ নম্বর 57, ঠিক আছে? প্রয়োগ 57 অঙ্কটা করবে। তারপর হচ্ছে তোমার পেজ নম্বর 95 পেজে, যেহেতু এটা মাধ্যমিক টেস্ট সেই জন্য বেশিরভাগ অঙ্কই দিতে হচ্ছে, কারণ তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্নপত্র হয়, তো কোন স্কুলে কি আসবে বলা যায় না, সুতরাং একটু বেশি পরিমাণ করতে হচ্ছে, মাধ্যমিক ফাইনাল সময় অনেকটা কমে যাবে। তো 95 পেজের এই যে প্রয়োগ 60-এর অঙ্কটা, প্রয়োগ 61 অঙ্ক এবং
প্রয়োগ 62 অঙ্ক, ঠিক আছে, এই 3টি অঙ্ক করবে। পেজ নম্বর 96 প্রয়োগ 63 যে অঙ্কটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে। আর পেজ নম্বর 97 প্রয়োগ 65, এখানে কিন্তু উদাহরণের উপরে বেশি অঙ্ক আসে। 97 পেজে কোষে দেখি 5.3 এই জায়গা থেকে তোমরা বিশেষ করে 2 এর দাগের যে 2 এর অঙ্কটা রয়েছে খুব ভালো করে দেখে যাবে। 3 এর দাগের 1 এর অঙ্কটা ইম্পর্টেন্ট রয়েছে, এবং 4 এর দাগের 2 এবং 3, 4 দাগের 2, 3 ভীষণ গুরুত্বপূর্ণ, 5 এর দাগের 2 এর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 98 পেজ, এখানে কিন্তু তোমাদেরকে অনুপাত সমানুপাত করতেই হবে, কারণ এর সাথে অন্য কোনো অধ্যায় অর থাকছে না। তো 98 পেজের তোমাদেরকে যে অঙ্ক করতে হবে সেটা হচ্ছে 6 এর দাগের 5 এর অঙ্ক, 6 এর দাগের 6 এর অঙ্ক, ঠিক আছে। তারপর তোমরা করবে 8 এর দাগের 1 এর অঙ্ক, 8 এর দাগের 1, 9 এর দাগের 1, ঠিক আছে, 8 এর দাগের 1, 9 এর দাগের 1 এবং 10 এর দাগের 1 এর অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, 99 পেজে আমরা আসবো। এই ক্ষেত্রে দেখো তোমাদের নর্মালি যে এমসিকিউ প্রশ্নগুলো হয় এগুলো একটু দেখে যাবে, সবই ইজি। তাও তোমাদের 4 এর দাগের অঙ্কটা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে এমসিকিউ এর। বি এর দাগের 1 এর অঙ্কটা এবং 2 এর অঙ্কটা দুটি গুরুত্বপূর্ণ রয়েছে, সি এর দাগের 2 এর অঙ্কটা এবং 13 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে এগুলো 2 মার্কসের আসে। তো এই ক্ষেত্রে তোমাদের 13 এর দাগের 1, 13 এর দাগের 2, 13 এর দাগের 3 এই 3টে অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর আমরা যাব পরবর্তী চক্রবৃদ্ধির সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে আমি বলবো যে চক্রবৃদ্ধির সুদ আমাদেরকে করতে হবে না, তবে সমাহার বৃদ্ধি বা হ্রাসের কিছু অঙ্ক তোমরা দেখে যেতে পারো, হ্যাঁ, না দেখলেও হবে, কারণ এক্ষেত্রে বেশিরভাগ অংশীদারি কারবার থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে, ঠিক আছে। তো তোমরা তাও 117 নম্বর পেজে আসবে। 117 নম্বর পেজে 7 এর দাগের অঙ্ক, 9 এর দাগের, 10 এর দাগের অঙ্ক। এরপর তার পরবর্তী 118 নম্বর পেজ, 118 নম্বর পেজে তোমরা 12 এর দাগের অঙ্ক, ঠিক আছে, 15 দাগের অঙ্ক এবং 13 দাগের অঙ্ক, এই কটা দেখে রাখবে। আর এমসিকিউ হিসাবে 16 দাগের 3, 4 এবং এই যে পৃষ্ঠা রয়েছে 5 এর অঙ্কটা দেখে রাখবে, 3, 4 এবং 5। আর 2 নম্বরের জন্য তোমরা 17 দাগের 1, 2 এবং 4 নম্বর এই 3টি অঙ্ক ভালো করে এই জায়গা থেকে দেখে রাখবে 119 নম্বর পেজে। তারপর 7 নম্বর অধ্যায়তে আমরা আসবো। 7 নম্বর অধ্যায় আবার রয়েছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এখান থেকেও আমি তোমাদের একটাই মাত্র উপপাদ্য করতে বলবো। 123 নম্বর পেজের উপপাদ্য যে 34, এই উপপাদ্য 34টা তোমরা শুরু করে যাবে এখান থেকে, তাহলে এখান থেকে হবে। এবার এখান থেকে দেখা যায় যে কোনো প্রয়োগ ইম্পর্টেন্ট আছে কিনা। তার আগে দেখে নেবো যে কোষে দেখি 7.1, এক্ষেত্রে তোমাদের কোন অঙ্কটা গুরুত্বপূর্ণ। দেখো 7.1 এর এই যে একটা প্রয়োগ আছে, এই প্রয়োগটা কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই যে 11 দাগে যে প্রয়োগটা রয়েছে এই প্রমাণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। 127 নম্বর পেজ, 127 নম্বর পেজে 14 দাগের কিছু এমসিকিউ রয়েছে, যেমন 14 দাগের ধরো এই যে 4 এর অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং 4 এর অঙ্কটা গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। সি এর দাগের 1 এর অঙ্কটা গুরুত্বপূর্ণ। 15 দাগের তোমরা 2, 4, ঠিক আছে, 2, 4 এই দুটি অঙ্ক খুব ভালো করে পড়ে যাবে, 2 মার্কসের জন্য কিন্তু এখান থেকে আসতে পারে 2 এবং 4। আচ্ছা, তার পরবর্তী পেজে চলে যাব। এক্ষেত্রে দেখো 129 নম্বর পেজের উপপাদ্য 35 এর যে অঙ্কটা আছে, উপপাদ্যটা আছে উপপাদ্য 35 সেটা ভালো করে পড়ে যাবে। তোমাদের মোট উপপাদ্য 6 থেকে 7টি দেবো, তার মধ্যে আশা করি কমন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপর এখান থেকে আর কোনো অঙ্ক করার প্রয়োজন নেই। তাও তোমরা 134 নম্বর পেজে 2 মার্কসের জন্য 13 দাগের 2 এবং 3, 13 দাগের 2, 3 এই দুটি অঙ্ক একটু দেখে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তারপর তোমরা চলে যাবে 136 নম্বর পেজ। 136 নম্বর পেজের উপপাদ্য 37 ভীষণ গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, ঠিক আছে, এখান থেকে ভালো করে পড়ে যাবে। আর এই অংশ থেকে কোনো প্রয়োগ আপাতত দেখতে পেলাম না, খুব একটা প্রয়োগ ইম্পর্টেন্ট নেই হয়তো। কোষে দেখি 7.3, এখান থেকে তোমরা যেগুলো পড়বে সেটা হচ্ছে 10 এর দাগের 1, 2, 3, 4, 5, 5টা এমসিকিউ ভালো করে পড়বে। আর নিচের দিকে যদি চলে আসো 139 নম্বর পেজ, তাহলে এই যে 11 দাগের 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক কিন্তু খুব ভালো করে পড়ে যাবে, কারণ জ্যামিতি থেকে তোমাদের অঙ্ক দেওয়া হয়। এবার 8 এর দাগের হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, ঠিক আছে। লম্ববৃত্তাকার চোঙ থেকে কি কি অঙ্ক করবে দেখে নাও। তো এক্ষেত্রে তোমাদের লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক তোমরা একেবারেই চলে আসবে তোমাদের কোষে দেখি 8। তো এক্ষেত্রে প্রথমেই তোমরা 147 নম্বর পেজে আসবে। এখান থেকে খুব একটা ইম্পর্টেন্ট নেই, 146 বা 147 এই পেজে আসো। 146 নম্বর পেজে হচ্ছে 8 এর দাগের যে অঙ্কটি রয়েছে, 8 এর দাগের যে অঙ্কটি রয়েছে করবে, 9 এর দাগের অঙ্কটি করবে। আর 147 নম্বর পেজের তোমরা যেটা করবে সেটা হচ্ছে 11, 12, 13, 14 এই 3টি অঙ্ক এই জায়গা থেকে ভালো করে করবে। 148 পেজ, তার পরবর্তী পেজে যে এমসিকিউ গুলি রয়েছে ভালো করে দেখে যাবে, বিশেষ করে 3, 4 এবং 5 এই 3টি এমসিকিউ ভালো করে দেখে যাও। আর 20 দাগের 2, 3, 4, 5 এই 4টি অঙ্ক 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। এবার আসবো আমরা দ্বিঘাত করণী। যারা চাইছো ভেদ করবো, দ্বিঘাত করণী করবো না, তারা অবশ্যই বাদ দিতে পারো। আর যদি চাও তুমি আমি এটা করবো তাও করতে পারো, ঠিক আছে। আমি দুটোই তোমাদের বলে দিচ্ছি। অবশ্যই এখান থেকে শর্ট প্রশ্ন হিসাবে অনুবন্ধী করণী এই জায়গাটা কিন্তু ভালো করে পড়বে, শর্ট প্রশ্ন হিসাবে এই জায়গাগুলো আসতে পারে, ঠিক আছে। এরপর আমরা যাব তোমাদের করণীয় নিরসক জায়গাটা ভালো করে পড়ো, করণীয় নিরসন কিভাবে করা হচ্ছে কি না।
এই যে 159 পেজ, 159 পেজের এই যে প্রয়োগ 37-এর যে অঙ্কটি আছে একটু দেখে যাবে, যদিও অনুশীলনীতে এই ধরনেরই অঙ্ক আছে। 161 পেজ, 161 পেজের প্রয়োগ 38-এর অঙ্কটা, ঠিক আছে। কোষে দেখি 9.3, কোষে দেখি 9.3 তোমরা সি এর দাগের অঙ্কটা ভালো করে যাবে, ঠিক আছে। সি এর দাগের অঙ্কটা করবে, 5-এর দাগের অঙ্কটা করবে, 6-এর দাগের তোমরা অঙ্কটা করবে 1 এবং 3, 7-এর দাগের করবে 3-এর অঙ্কটা, এবং 8-এর দাগের অঙ্কটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ঠিক আছে। 8-এর দাগের অঙ্কটা প্রায় টেস্ট পেপারে পেজে পেজে দেখা যায়। এবার আসবো তার পরবর্তী পেজ 162 নম্বর পেজ, সেখানে তোমরা 9-এর দাগের অঙ্কটা করবে, 10-এর দাগের এ, 10-এর এর 1-এর অঙ্ক, 3-এর অঙ্ক, 4 এবং 5, এই 4টি অঙ্ক ভালো করে দেখবে। আর 11 দাগের 2 মার্কসের জন্য তোমাদের কিন্তু ভীষণ করে এই যে 11 দাগের 1-এর অঙ্কটা, ঠিক আছে, 11 দাগের 2-এর অঙ্কটা এবং 5-এর অঙ্কটা, ঠিক আছে, এই দুটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আসবো আমরা অধ্যায় নম্বর 10, সেখানে রয়েছে বৃত্তস্থ ও চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে তেমন কিছু উপপাদ্য তোমাদের আমি এবারে দেবো না, কারণ আশা করি ওগুলো থেকে কমন চলে আসবে। তাও তোমরা 167 নম্বর পেজে উপপাদ্যের প্রয়োগ হিসাবে প্রয়োগ 5-এরটা করবে 167 পেজের, ঠিক আছে। এবং তারপর তোমরা চলে আসবে কোষে দেখি 10, কোষে দেখি 10-এর কিছু অঙ্ক তোমাদের আছে, হয়তো 1 মার্কসের বা 2 মার্কসের, এখান থেকে তেমন আসে না। তাও তোমাদের এই যে পেজ নম্বর 170-এ 17 দাগের এর 1 এবং 4, ঠিক আছে, 1 এবং 4, এই দুটি অঙ্ক করবে। আর 171 নম্বর পেজ দিয়ে কিন্তু 2 মার্কসের আসে, এই যে এই অঙ্কটা আসে, ঠিক আছে, 18 দাগের 2 এবং 18 দাগের 5 আর 4, 18 দাগের 2, 4, 5, এই 3টি অঙ্ক 2 নম্বরের জন্য পড়ে যাবে। এরপর আমরা আসবো সম্পাদ্য হিসাবে আমি তোমাদের বলে দিচ্ছি প্রথমেই, সম্পাদ্য তোমরা পরিবৃত্ত, বিশেষ করে এবছর পরিবৃত্ত এবং বৃত্তের স্পর্শক অঙ্কন এই দুটো মাধ্যমিক আসার চান্স বেশি রয়েছে। তা সত্ত্বেও তোমরা পরিবৃত্ত, স্পর্শক অঙ্কন এবং মধ্য সমানুপাতি একটা দেখে যাবে, ঠিক আছে। মধ্য সমানুপাতি না দেখে গেলেও হবে, তবে পরিবৃত্ত, অন্তবৃত্ত আর বৃত্তের যে স্পর্শক অঙ্কন সেটা দেখে যাও, তাহলেই হবে, ঠিক আছে। সবগুলো একই, এখান থেকে কিছু বলছি না। গোলক হচ্ছে অনেক সহজ একটা অধ্যায় তোমাদের মতে। তো 183 নম্বর যে পেজের 183 নম্বর পেজের প্রয়োগ যে 12 অঙ্কটা আছে একেবারে উপর দিকে, সেই অঙ্কটা করে যাবে। কোষে দেখি 12 ঠিক পরবর্তী পেজের 184-তে যে অঙ্কগুলি রয়েছে দেখো, এগুলো করতে হবে। 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর 11, 13 এবং 14, এই কটা অঙ্ক দেখে যাবে। আর 15 দাগের এমসিকিউর মধ্যে 1, 2, 5, 4 এবং 5, ঠিক আছে। আর 185 পেজের 2 মার্কসের জন্য 16 দাগের 1, 3, 4, 5, 4টে অঙ্ক এখান থেকে দেখতে হবে। এবার হচ্ছে ভেদ যারা চাইছো না করবো তারা অবশ্যই না করতে পারো, কোনো অসুবিধা নেই। তো 191 পেজে তোমরা আসবে ভেদের থেকে সবসময় বই থেকে অঙ্ক দেয়ও না। তো এক্ষেত্রে প্রয়োগ 14 অঙ্কটা, প্রয়োগ 15 অঙ্ক, বিশেষ করে একেবারে নিচের দিকে প্রয়োগ 17 যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর এখান থেকে একটা 2 মার্কসের প্রশ্ন মাঝে মধ্যে এসে থাকে, 192 পেজের যৌগিক ভেদের উপপাদ্যের বিবৃতি, ঠিক আছে, এটা 2 মার্কসের জন্য এসে থাকে। এই অঙ্কটা এইটা দেখে মুখস্থ করে রাখবে তোমরা। 193 পেজের প্রয়োগ 19 এবং প্রয়োগ 21, প্রয়োগ 21টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পেপারে অনেক পেজে কিন্তু দেখতে পাবে। এরপর 194 পেজের প্রয়োগ 23 আর 24 ভীষণ গুরুত্বপূর্ণ, এই দুটি অঙ্ক দেখে যাবে। আর এখান থেকে তোমরা অনুশীলনী থেকে যে অঙ্ক দেখে যাবে সেটা হচ্ছে 196 পেজের তোমরা 3-এর দাগের 3-এর অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে, 3-এর দাগের 3, এবং নিচের দিকে যদি আসো তাহলে 8-এর দাগ অঙ্ক এবং 11-এর দাগ অঙ্ক, আর 197 পেজের 14 দাগের অঙ্ক, এগুলোটা তোমরা দেখে যাও। আর শর্ট প্রশ্ন হিসাবে 16 দাগের এর 1 এবং 2, এই দুটি অঙ্ক ভালো করে দেখে যাও। আর 5-এর অঙ্কটা, ঠিক আছে, 5-এর অঙ্কটা। আর ঠিক তার নিচে সি এর দাগে যে শূন্যস্থান পূর্ণ রয়েছে, এখানে 2-এর অঙ্কটা, সি এর 2-এর অঙ্কটা ভালো করে দেখে যাবে, এটা আসতে পারে। আর 17 দাগের নিচে পেজে 17 দাগের রয়েছে 2 মার্কসের জন্য, সেক্ষেত্রে তোমরা এখানে 2-এর দাগ এবং 4-এর দাগ এবং 5, 2, 4, 5, এই 3টি অঙ্ক ভালো করে দেখে যাও ভেদ থেকে 2 মার্কসের, ঠিক আছে। এবার আসবো অংশীদার কারবার থেকে কিন্তু একটু বেশি পরিমাণে অঙ্ক তোমাদের করে যেতে হবে, ঠিক আছে। তো 202 নম্বর পেজ আসো, 202 এবং 203, কোষে দেখি 14, এক্ষেত্রে কোষে দেখি 14-এর উপরে দেখবে তোমাদের প্রয়োগ 11 যে অঙ্কটা আছে সাব্বা দীপক পৃথা, এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। 203 নম্বর পেজের অংশীদারি কারবারে 3-এর দাগের অঙ্ক, 5-এর দাগ, 6-এর দাগ, 8-এর দাগ, ঠিক আছে, 8-এর দাগ, 9, 10, 11, এখানে অনেকগুলো অঙ্কই করতে হবে। এবং তার পরবর্তী 204 নম্বর পেজে 12, 14, ঠিক আছে, এই কটা অঙ্ক তোমরা আপাতত করে যাও। আর 15 অঙ্কটা একটু দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। 16 দাগের 1 মার্কসের জন্য তোমরা 2-এর অঙ্কটা, 4-এর অঙ্কটা এবং তার পরবর্তী 205 পেজের 5-এর অঙ্কটা দেখে যাবে। আর 17 দাগের 2 মার্কসের জন্য বিশেষ করে 1-এর দাগের অঙ্ক 3, 4, ঠিক আছে, 1, 3, 4, এই 3টি অঙ্ক খুব ভালো করে দেখে যাও।
বৃত্তের স্পর্শ সংক্রান্ত উপপাদ্য। এখান থেকে তোমাদের আপাতত আমি উপপাদ্য দিয়েছি, এখানে তোমাদের একটা প্রয়োগ করে যেতে হবে। 209 নম্বর পেজে দেখো 5-এর দাগে যে প্রয়োগটা আছে এটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, সুতরাং এই অঙ্কটা করে যাবে। এরপর তোমরা 211 নম্বর পেজের উপপাদ্য 41 এটা করে যাবে, ঠিক আছে। আমি বলেছি মোট 6টা উপপাদ্য তোমাদের দেবো, তার মধ্যে একটা আসবে। তো উপপাদ্য 41 এটা হলো, মোট 4টি উপপাদ্য তোমাদের দেওয়া হলো, আর দুটো তোমাদের দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব এই যে উপপাদ্য রয়েছে উপপাদ্য 42, সেটা করার প্রয়োজন নেই। পেজ নম্বর 216-তে আসবে, 216 নম্বর পেজের এই প্রয়োগের অঙ্কটা করবে 14 নম্বর, ঠিক আছে, প্রয়োগ 14। তারপর তোমরা কোর্সে দেখি 15.2 আসবে, সেক্ষেত্রে 219 পেজে আসো। 219 পেজের শর্ট প্রশ্ন হিসাবে তোমরা 11 দাগের এর 1, 3, 4, 5, ঠিক আছে, 4টে শর্ট প্রশ্ন দেখবে। আর 220 তার ঠিক পরবর্তী পেজে তোমরা 12 দাগের 1, 3 এবং 5, ঠিক আছে, এই 3টে অঙ্ক দেখে যাবে। 1, 2, 3-এর অঙ্কটা আসে না, কারণ অঙ্কটা অনেক বড়। 1, 2 এবং 5, বিশেষ করে 5-এর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর তার পরবর্তী হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু। লম্ববৃত্তাকার শঙ্কু থেকে তোমাদের কিন্তু বেশ কয়েকটা অঙ্ক করতে হবে। তো এর জন্য তোমরা 227 নম্বর পেজে আসবে। 227 নম্বর পেজের তোমরা 5-এর দাগ, 6-এর দাগ, 8, 9, 10, 11, 12, ঠিক আছে, এই 6টি অঙ্ক তোমরা করে যাবে এখান থেকে। আর 228 নম্বর পেজের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন হিসাবে তোমাদের 2-এর অঙ্কটা পরীক্ষায় খুবই, 3-এর অঙ্কটা মানে এমসিকিউ 3-এর অঙ্কটা খুবই আসে। 3, 4, 5 এই 3টি অঙ্ক থেকে একটা অঙ্ক আসতে পারে, সুতরাং এই 3টি ভালো করে দেখে যাবে। আর 228 পেজের নিচের দিকে আসো, নিচের দিকে এসে দেখো 14 দাগের 2, 3, 4 এই 3টি অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, এক একটাও দেখে রাখবে, এক একটাও ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে স্পর্শক অঙ্কন, আমি বলে দিলাম এখান থেকে আসবে সদিচ্ছতা। সদিচ্ছতার কিন্তু অধ্যায়টা অনেকটাই বড়, ঠিক আছে। তো এখান থেকে বেশ কয়েকটা অঙ্কই তোমাদের করতে হবে, যেগুলো দেখবে মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়, সেই অঙ্কগুলো করার কোনো প্রয়োজন নেই। 242 নম্বর পেজের প্রয়োগ 6টা করবে, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর আমরা যাব 245 নম্বর পেজ। 245 নম্বর পেজের এই যে এমসিকিউ রয়েছে 3-এর এমসিকিউ, এই অঙ্কটা করবে, ঠিক আছে, এবং 5-এর এমসিকিউটা করবে। ঠিক তার নিচের দিকে হচ্ছে 12 দাগের 1, 3 এবং 1, 2 এবং 3 এই 3টি অঙ্ক মাত্র এখান থেকে করে যাবে। আচ্ছা, এরপর আমরা যাই তার পরবর্তী, দেখি কত নম্বর পেজ আছে। এই যে 251 নম্বর পেজ, 251 নম্বর পেজে আসো, এখানে দেখো প্রয়োগ 14, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক একটা অনুশীলনীতে দেওয়া রয়েছে, তো আমাকে সেটা করতে হবে। প্রয়োগ পেজ 252 প্রয়োগ যে 18 অঙ্কটা আছে ভীষণ গুরুত্বপূর্ণ, মাধ্যমিকে কিন্তু আসা একটা প্রশ্ন। এরপর আমরা চলে যাব 255 নম্বর পেজ। 255 নম্বর পেজের উপপাদ্য 48, এইটাই আমার শেষ উপপাদ্য। মোট 6টা উপপাদ্য তোমাদের দিলাম, উপপাদ্য 48-এর অঙ্কটা করে যাবে, ব্যাস, আর কোনো উপপাদ্য করতে হবে না। এবার প্রয়োগ 2-1টা বেশি কম তোমাদের করতেই হবে, যেমন ধরো 257 পেজের প্রয়োগ 24-এরটা করে যাবে। এরপর পেজ নম্বর 259 নম্বর পেজের 5-এর দাগের যে প্রয়োগটা আছে সেটা করে যাবে। আর এই পেজের এমসিকিউ হিসাবে তোমরা 7-এর দাগের এর 1, 2, 4, 5 এই 4টি এমসিকিউ করে যাবে। বিশেষ করে 2 এবং 4-এর যে এমসিকিউ আছে সেটা আসে পরীক্ষাতে। এবার হচ্ছে 260 নম্বর পেজের 8-এর দাগের 1, 3, 4, 5, ঠিক আছে, 4টি অঙ্ক দেখে যাবে। বিশেষ করে 5-এর যে অঙ্কটি আছে এবং 4-এর যে অঙ্কটি আছে, 4-এর অঙ্কটা কিন্তু খুবই আসে টেস্ট পরীক্ষায়, 4 এবং 5 এই দুটি অঙ্ক খুব ভালো করে পড়ে যাবে। বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই জায়গা থেকে কোনো অঙ্ক তোমাদের করতে হবে না, তবে শর্ট প্রশ্ন হিসাবে তোমরা 18 দাগের 2, 3 এবং 5 এই 3টে অঙ্ক করে যাবে। আর এমসিকিউ হিসাবে তোমরা 3, 4, 5 এই 3টি অঙ্ক করে যাবে। আর বড় প্রশ্ন এখান থেকে না করলেও তোমাদের কোনো অসুবিধা হবে না। এরপর আসবো আমরা ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা, অর্থাৎ পেজ নম্বর 269 পেজে আসো। এই পেজে তোমাদের ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ এই জায়গাগুলো রিডিং পড়ে যাবে, এখান থেকে শর্ট প্রশ্ন আসে। তারপর এই জায়গাগুলো রিডিং পড়বে, হ্যাঁ, রেডিয়ান একটি ধ্রুবক কোণ, 1 রেডিয়ান সমান কত, এগুলো শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে। আর অনুশীলনী তোমাদের এই যে s=r থিটা এই সূত্র থেকে আসতে পারে। তারপর 276 নম্বর পেজে আসো, এখানে হচ্ছে অনুশীলনী প্রশ্ন, এখানে 4-এর দাগ, 5-এর দাগ, 6 এবং 7 এই 4টি অঙ্ক করবে। আর 277 পেজের 13 অঙ্কটি করবে। আর এমসিকিউ হিসাবে তোমরা 14 দাগের 1, 3, 4, 5 এই 3টি অঙ্ক ভালো করে করে যাবে। আর 2 মার্কসের জন্য 15 দাগের 1, 2, 4, ঠিক আছে, এই 3টি অঙ্ক ভালো করে করে যাবে। মধ্য সমানুপাতি যদি তোমরা চাও করতে পারো, যদি চাও যে আমি করবো না, না করলেও কোনো অসুবিধা নেই। পিথাগোরাসের উপপাদ্য থেকে এবছরের জন্য কোনো ইম্পর্টেন্ট নেই, তবে 287 পেজের প্রয়োগ যে 4-এর অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর প্রয়োগ 88-88-র এই যে প্রয়োগ 5-এর অঙ্কটা আছে, 5-এর অঙ্কটা প্রয়োগ 5 না, প্রয়োগ 6, প্রয়োগ 6-এর অঙ্কটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব কোষে দেখি 22, অর্থাৎ পেজ নম্বর 290। পেজ নম্বর 290-এর পিথাগোরাস উপপাদ্য যে অধ্যায় শর্ট প্রশ্ন হিসাবে তোমরা 15 দাগের এখানে তোমরা শুধুমাত্র 3-এর অঙ্কটা করে রাখবে, এই জায়গা থেকে আশা করি আসবে না।
ঠিক আছে, 16 দাগের 1, 3 এবং 5 তিনটি অঙ্ক দেখে রাখবে। বিশেষ করে একের অঙ্কটাই পরীক্ষায় দিতে দেখা যায়, ত্রিকোণমিতির পদ্ধতি থেকে তেমন অঙ্ক কিন্তু দেয় না সচরাচর। এবার হচ্ছে তোমরা ত্রিকোণমিতির দ্বিতীয় যে অধ্যায়টি আছে সেখানে চলে আসবে। এখানে দেখো পেজ নম্বর 296 এর যে সত্য মিথ্যা আছে এই জায়গাটা একটু পড়ে রাখবে। এই জায়গা থেকে তোমাদের অনেক সময় দেয় সত্য মিথ্যা, ঠিক আছে, প্রত্যেকটা মান কিন্তু মনে রাখবে, তাছাড়া কিন্তু হবে না, তোমরা অঙ্কগুলো করতে পারবে না এই অধ্যায়ের। পেজ নম্বর 302 এ আসবে, 302 নম্বর পেজ, অর্থাৎ কোষা দেখি 23.2। এক্ষেত্রে তোমরা দেখো, এক্ষেত্রে এই যে 6 5-এর দাগের 8-এর অঙ্ক 9-এর অঙ্ক, এবং তার পরবর্তী 303 নম্বর পেজের 6-এর দাগের 4-এর অঙ্ক 5-এর অঙ্ক, আর 7-এর দাগের 1-এর অঙ্ক 2-এর অঙ্ক, 2-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, আর একদম শেষের যে অঙ্কটি রয়েছে তোমাদের 11 দাগের অঙ্ক, এই অঙ্কটা, ঠিক আছে, এই অধ্যায় থেকে এই জায়গাটা করতে হবে। আর 307 নম্বর পেজের প্রয়োগ 30-এর অঙ্কটা করবে, তারপর হচ্ছে 309 নম্বর পেজের প্রয়োগ 34-এর অঙ্কটা করবে, এবং 310 পেজের প্রয়োগ 40, ঠিক আছে, 310 পেজের প্রয়োগ 40 এবং প্রয়োগ 41, এই দুটি অঙ্ক করবে। আর এবার আমরা অনুশীলনী অঙ্কতে আসবো। 311 নম্বর পেজ, এখান থেকে 6, 9, 11, 12, 14 এই তিনটি অঙ্ক। আর 312 নম্বর পেজ, ঠিক তার পরবর্তী পেজ থেকে বেশি অঙ্ক আসতে দেখা যায়। তো এক্ষেত্রে তোমরা দেখো অনেকগুলো অঙ্ক করতে হবে। 3-এর দাগ অঙ্ক 4, 5, 6 এবং 8 এই কটা অঙ্ক করবে। আর 9-এর দাগের 1, 2, 3 অঙ্ক করবে এমসিকিউ হিসাবে, আর 10-এর দাগের 2, 3, 4, ঠিক আছে, এই তিনটি অঙ্ক করবে। 24 নম্বর অধ্যায় কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখান থেকে একটা অধ্যায় তোমরা না করলেও চলবে, তাও 315 নম্বর পেজের এই যে অঙ্কটা রয়েছে প্রয়োগ করা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটাকে ছাড়লে হবে না, এটাকে করবে ভালো করে। 316 নম্বর পেজের প্রয়োগ যে 13 অঙ্কটি রয়েছে এটা ভালো করে করবে। তারপর কোষে দেখি 24 পেজ নম্বর 316, এক্ষেত্রে 4-এর দাগ অঙ্ক, 8-এর দাগ অঙ্ক, ঠিক আছে, 4, 8 এবং 6 এই তিনটি অঙ্ক করবে। তার পরবর্তী 317 নম্বর পেজ, এখানে এমসি গুলো অবশ্যই প্রত্যেকটাই করে যেতে হবে। তার নিচের দিকে মানে 2 মার্কসের জন্য 13 দাগের 1, 4, 5 এই তিনটি অঙ্ক খুব ভালো করে করবে। তারপর আমরা যাবো উচ্চতা দূরত্ব, এখান থেকে তোমরা উদাহরণ অঙ্ক দেখে রাখতে পারো, যদি উদাহরণ এবং অনুশীলনী অঙ্ক এখানে প্রায় একই আছে, তাও তোমরা দেখে যাবে 326 নম্বর পেজের 5-এর দাগের অঙ্কটা, 8-এর দাগের অঙ্ক, তারপর হচ্ছে তোমার 10-এর দাগের অঙ্ক, 11 দাগের অঙ্ক, তারপর হচ্ছে 327 নম্বর পেজের 14, 15, 16, 18, 19, 20 এ কটা অঙ্ক দেখে যাবে। এরপর 328 নম্বর পেজে তোমাদের কয়েকটি এমসিকিউ প্রশ্ন তোমরা এখানে দেখে রাখবে, ঠিক আছে, এখান থেকে যেমন ধরো এই 5-এর অঙ্কটা 24 দাগের 5, আর নিচের দিকে 2 মার্কসের জন্য 25 দাগের 1, 2 আর 5-এর অঙ্কটা দেখে যাবে। এবারে একেবারে আমরা শেষের অংশে চলে এসেছি, রাশি বিজ্ঞান। এখান থেকে তোমাদের অবশ্যই বলবো যে এটা না করতে, তোমাদের ওজাইফ না করতে। এখানে এই দুটো অংশ ভালো করে দেখে রাখবে, এখান থেকে শর্ট প্রশ্ন আসে, 2 মার্কসের আসে, 1 মার্কসের প্রশ্ন আসে, ঠিক আছে। তো গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান তিনটি জায়গা থেকে তোমরা করবে। তো প্রথমেই তোমরা গড়ের যে উদাহরণ আছে, যেমন ধরো 337 নম্বর পেজ, 337 নম্বর পেজের 9-এর দাগ, 10-এর দাগ প্রয়োগ 9, 10 এবং 339 পেজের প্রয়োগ 13 এই তিনটি অঙ্ক করে যাবে খুবই ভালো করে। কোষে দেখি 26.1, 340 নম্বর পেজের 3-এর দাগ, 4-এর দাগ একদম নিচের দিকের 7-এর দাগের 2, তারপর হচ্ছে 341 নম্বর পেজে তোমরা করবে 8-এর দাগের একটা অঙ্ক, আর শেষের দিকে তোমরা এই যে 13 দাগের অঙ্ক, এই কটা অঙ্ক, আর সরি এই 10-এর অঙ্কটা করে যাবে, ঠিক আছে, এই কটা অঙ্ক তোমরা করে যাবে, আশা করি কমন চলে আসবে গড় থেকে। তারপর হচ্ছে তোমাদের মধ্যমা, তো মধ্যমা থেকে 347 নম্বর পেজের তোমরা প্রয়োগ 22-এর অঙ্কটা করবে, ঠিক আছে, প্রয়োগ 22-এর অঙ্কটা করবে। আর তার পরবর্তী পেজ হচ্ছে 348 পেজের প্রয়োগ 23-এর অঙ্কটা, আর নিচের দিকে হচ্ছে প্রয়োগ 24-এর অঙ্কটা করবে। আর কোষে দেখি 26.2, কোষে দেখি 26.2 এর 350 নম্বর পেজের 14 এবং 15 দুটি অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ, 14 এবং 15। আর উপরে দেখে যে কোনো একটা তোমরা প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে, যে কোনো একটা প্র্যাকটিস করবে তাহলে একটা তোমরা পারবে, কারণ মধ্যমা নির্ণয় করতে বলেছে। এরপর তোমাদের এখান থেকে কিছু করতে হবে না, ওজাইফ থেকে তোমরা সরাসরি সংখ্যাগুরু মান চলে যাবে। সংখ্যাগুরু মানের জন্য তোমরা আসবে পৃষ্ঠা 363 পেজের প্রয়োগ 35-এর অঙ্কটা করবে সংখ্যাগুরু মানের। তারপর হচ্ছে কোষে দেখি 26.4 প্রয়োগ পেজ হচ্ছে 364, এখান থেকে তোমরা 6-এর দাগ এবং 7-এর দাগের অঙ্কটি করে যাবে। আর 365 পেজ তার পরবর্তী পেজের এখানে যে 9-এর দাগের এমসিকিউ গুলি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব ভালো করে যাবে। সি-এর দাগের শূন্যস্থান পূরণ, এখানে কিন্তু 1 এবং 2 ভীষণ গুরুত্বপূর্ণ। আর 10-এর দাগের 3, 4, 5 2 মার্কসের জন্য 3, 4, 5 এখানে কিন্তু তিনটি অঙ্ক গুরুত্বপূর্ণ। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। তোমাদের অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে
কোন জায়গা থেকে কি অঙ্ক করতে হবে প্রত্যেকটা বলে দিলাম। আশা করি প্রতি বছরের মতো এবছরও আমার দেওয়া সাজেশন থেকে তোমরা কমন পেয়ে যাবে। অবশ্যই তোমরা পরীক্ষা দিয়ে আসার পর কমেন্টে জানাবে কেমন পরীক্ষা হয়েছে এবং তোমাদের সাজেশন থেকে কতখানি তোমরা কমন পেয়েছো। হাতে খুব একটা সময় নেই, অবশ্যই যে অঙ্কগুলি বললাম সেই অঙ্কগুলি ঝটপট তোমরা প্র্যাকটিস শুরু করে দাও, রীতিমতো খাতায় প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা একটা ভালো নম্বর অবশ্যই পাবে। হ্যাঁ, তবে এই কথা বলবো যে সব অঙ্ক যেগুলো তোমাদের পরীক্ষায় দেওয়া হবে সেগুলো যদি বই থেকে দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু কমন আসার সম্ভাবনা নেই। তবে এই যে অঙ্কগুলো দিলাম সেই অঙ্কগুলো মতোই তোমাদের কিন্তু অঙ্ক দেওয়া হবে, তাই তোমরা প্র্যাকটিস করতে পারবে। আর তোমাদের বলবো যে টেস্ট পেপার থেকে বা তোমাদের কোনো কোশ্চেন ব্যাংক থেকে এমসিকিউ গুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পারলে অবশ্যই শেয়ার করে দিও।